যেই পরিমাণ গরম, রোদের তাপ। ও এখন নামাজে চলে যাবেন? আলহামদুলিল্লাহ, সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি যাচ্ছিলাম গুলিস্তান মোড়ের দিকে, বাট বাবুবাজার ব্রিজের মোড়ের আগে থেকে আমি গাড়িটা ঘুরায় ফেললাম। আমার সামনে যে অটোটি দেখতে পাচ্ছেন সেটা চালাচ্ছে একজন মহিলা, খুবই পর্দাশীল মহিলা। উনি অটো চালাচ্ছে দেখে একটু কৌতূহল জাগলো আমার। পর্দাশীল, উনি অটো চালাচ্ছে, এটা একটা অবাস্তব। অটো অনেক মহিলারা চালায় দেখছি, বাট ওনার ক্ষেত্রে মনে হয় জিনিসটা ভিন্ন। আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি একটু সামনে যাই, দেখি আজকে উনি যতদূর যাবে আমিও তার পিছু পিছু যাবো, দেন তার সাথে একটু কথা বলবো, এই উদ্দেশ্যে তার পিছু নেওয়া। এই যে আপুটি। আসসালামু আলাইকুম। আপু যাবেন কোথায়? হ্যাঁ বুঝি না আপু। যাত্রাবাড়ি যাবেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এবারে যাবো ওনার সাথে যাত্রাবাড়ি পর্যন্ত আমিও যাবো, দেখবো ওনার সাথে একটু কথা বলবো। আপনি অটো চালান দেখে একটু অবাক হলাম, কারণটা কি? ফ্যামিলি দেখে কেউ নাই? আচ্ছা আচ্ছা, হাজব্যান্ড নাই? হাজব্যান্ড নাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি আপনার সাথে সাথে আসছি, একটু কথা বলবো আপনার সাথে জাস্ট। হ্যাঁ, যাত্রাবাড়ি যাবেন এই তো? আচ্ছা ওকে ওকে। বাট ওনাকে দেখে আমার ভালো লাগলো, উনি খুবই পর্দাশীল। এই গরমের মধ্যে দেখেন ওনার পর্দা কতটা স্ট্রং, পায়ে মোজো, হাতে মোজো। উনি যাত্রাবাড়ি যাবে, আমি আমার কাজ আজকে বাদ, ওনার পিছিয়ে পিছিয়ে যাই, ওনার সাথে একটু কথা বলবো, দেখবো ওনার সমস্যাটা কি। আপনার গরম লাগে না আপু? হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা। ওনার ভাষা মতে যে গরম লাগলে এখন কি করব, ভিতরের আগুনে তো পড়তে হবে আমাকে। খুব সুন্দর কথা, যেই গরম সহ্য করতে না পারলে মরার পরে ওই আগুন কিভাবে সহ্য করব, এই বুঝ সবার আসে না আপু। ধন্যবাদ আপনাকে। কিছুদিন চলে গেলে জানি না। আমরা অলরেডি যাত্রাবাড়ির মোড়ের কাছাকাছি চলে আসছি, দেখি উনি কোথায় যাত্রী নামায়। ওনার পিছনে তিনি তো এই পর্যন্ত আর কি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দূরে পৃথিবীর মায়া ছেড়ে জানি না কতদিন এই পর্যন্ত ভাড়া কত টাকা আপু? এখানে নামবেন আপনারা? মাল নামাবেন, কমাই কোনো পাড়া নামাই দিবেন আমাকে। হ্যাঁ, তুমি বাইক নিয়ে যাবা। আপনি উঠতে পারি? কোন পাড়া যাবো? ভাড়া কত বুঝি না। ও আপনি জানেন না? জান না ওদিকে? সমস্যা নেই, চলেন, কম বেশি যাই হোক দিব। বিসমিল্লাহ। অবশেষে ওনার গাড়িতে উঠতে পারে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। প্রায় আধা ঘন্টা ওনার পিছু ছিলাম, পিছু নেওয়ার পর কবিরকে বাইক দিয়ে দিলাম, ওনার গাড়িতে আমি উঠলাম। ওঠার একমাত্র উদ্দেশ্য ওনার সাথে একটু কথা বলার, যে কী কারণে উনি অটো চালায়। এরকম একটা পর্দাশীল মহিলা অটো চালাচ্ছে রাস্তার মধ্যে, অদম্য ইচ্ছা শক্তি কাজ করে খায়, তারপর মানুষের নিকট হাত পাতে না। এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। আরেকটা হলো এই গরমের মধ্যে, রোদ নাই, বৃষ্টি নাই, ওনার পর্দাটা দেখেন যে আল্লাহ তাআলা ওনার কতটা হেফাজতে রাখছে ওনাকে। এই জন্য আল্লাহ তাআলা কাছে লাখ লাখ শুকরিয়া। এরকম বুঝ সবার মাথায় আসে না। উনি যে বুঝে আছেন, আল্লাহ তাআলা নিকট যে ভয় পান বা আল্লাহ তাআলাকে যে ভয় করেন, এই ভয় সবার মনের মধ্যে থাকে না। আপু হাতের বামে রাখতে পারেন এক পাশে, এখানে এখানে এখানে। হ্যাঁ এখানে আপু। এখানে আপু, এখানে এখানে। তো আপু ভাড়া কত? হ্যাঁ, যদি কম দেই সমস্যা হবে? হ্যাঁ, তা আপু আপনার ফ্যামিলি থেকে কে আসছে যদি বলতেন। আপনাকে আমি তাঁতিবাজার মোড় থেকে ফলো করতে করতে আপনার পিছু নেওয়া, মানে জাস্ট একটু কথা বলার জন্য। আপনাকে দেখে একটু ভালো লাগলো। আপনার পর্দার সহিত একটা মেয়ে, পর্দার মধ্যে থেকেও জীবন জীবিকা নির্বাহ করতেছেন, মানুষের নিকট হাত পাতেন না, এই জন্য আপনার সাথে একটু কথা বলার কৌতূহল জাগলো। আপনার স্বামী কি করে? লেবারে কাজ করে। এই অটো ভাড়া চালিত? আচ্ছা আচ্ছা, আপনার স্বামী লেবারে কাজ করে। আপনার বাচ্চা যখন হার্টের প্রবলেম হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে কারণে আপনার হাজব্যান্ডের পাশাপাশি আপনিও সংসারে হাল ধরছেন। তো মানুষ কতটা ঋণগ্রস্ত অবস্থা হয়ে গেলে, যে একটা মহিলা মানুষ তার হাজব্যান্ড কাজ করতেছে, তার পাশাপাশি আপনিও অটো চালাচ্ছেন, এই কাজটা কিন্তু আপনার জন্য রিস্কি। হ্যাঁ,
ছেলে বাঁচাতে হলে করতে হবে। দেখছেন ছেলের জন্য বাপ মার কত ত্যাগ। হ্যাঁ, একটা মানুষ যখন অনেকটা সুস্থ হয়েছে, এখন শুকর আলহামদুলিল্লাহ না, অনেকটা পরিশোধ হয়েছে। ঋণ অনেকটা পরিশোধ হয়েছে, কিন্তু কষ্ট তো হয়েছে, অনেক প্রচুর কষ্ট হয়েছে না। সেই ঘরে যা জিনিস ছিল সবই বিক্রি করে ফেলছে, এখন আপনার তো আস্তে আস্তে কিনবো। মানে ওনার ছেলের জন্য উনি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবই বিক্রি করে ফেলছে। মানে ছেলেকে বাঁচানোর মরিয়া, মানে ছেলেকে বাঁচানোর জন্য কতটা ওনারা মানে ত্যাগ করছে, কতটা কষ্ট করছে ওনারা স্বামী স্ত্রী মিলে। তারপর আমরা যখন বড় হয়ে যাই না, তখন বাপ মার এই কষ্টটা বুঝি না। আমরা যখন বড় হয়ে যাই আর বাবা মার কষ্টটা লাগে তখনই, যে এই ছেলের জন্য কত কিছু করা। হ্যাঁ, যখন এই ছেলেটা বড় হবে, আল্লাহ না করুক, মানে জাস্ট আমি বোঝাচ্ছি যেটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের সমাজে, যখন এই ছেলে আপনাকে চিনবে না, আপনার হাজব্যান্ডকে চিনবে না, তার বাবাকে চিনবে না, তখন কষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কষ্টটা কিন্তু মানে সহ্য করার মতো না, বুক ফেটে যাওয়ার কষ্ট। আল্লাহ তাআলা নেক সন্তান দেখে আপনাকে, আপনার নেক সন্তানই মানে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিচ্ছে, তাকে নেকভাবে তৈরি করুক আল্লাহ তাআলা, এটা দোয়া করি সবসময়। হ্যাঁ, তো আপনার যে রাস্তায় যে আপনার হাত মোজা ছিঁড়ে গেছে, হাত মোজা কেনেন না কেন? মানে বারবার ছিঁড়ে যায়, এই যে যখন অটো চালান তখন টিকে না, তো বারবার কেনা সম্ভব না। আরে আল্লাহ, যখন হাত মোজা দেখালাম উনি সাথে সাথে হাতটা বন্ধ করে ফেলছে। দৈনিক কত টাকা ইনকাম হয় আপু? জমা দিয়ে 400 টাকা 500 টাকা। আমি এখন নামাজে চলে যাবেন? আলহামদুলিল্লাহ, সময় হয়ে গেছে। সন্ধ্যার পর চালান না? না না, মেয়ে মানুষ আপনার রাতে না বের হয় ভালো, মেয়ে মানুষ রাতে না বের হয় ভালো। হ্যাঁ আচ্ছা, নামাজের পর আবার বের হবেন, সন্ধ্যার আগে বাড়ি চলে আসবেন। আচ্ছা আচ্ছা, তো এইভাবে জীবন যুদ্ধ আর কত বছর আপু? সবসময় দোয়া করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ উনি দোয়া করি, সবসময় দোয়া করি আপু। তো এই যে পা মোজা হাত মোজা আপনাকে দেখে খুবই ভালো লাগতেছে, যেরকম আল্লাহ তাআলা মানে নারীদের কিন্তু পর্দার ভিতরে রাখতে, নারী মানে পর্দার ভিতরে সুন্দর। হ্যাঁ, আমরা অনেকে এই বুঝটা আমাদের মাথায় নাই। তো গরমের মধ্যে আমার যে প্রশ্ন, আপনার কষ্ট হয় না? যেই পরিমাণ গরম, রোদের তাপ, মরার পরে দুযোগে আগুনে পড়তে হবে, তখন কি করব? এটা ঠিক। আমরা অবশ্যই, আমরা তো এটা জাহান্নামের আগুনের তুলনায় এটা কিছুই না, তাতেই আমরা সহ্য করতে পারি না, তাহলে ওই আগুনের কথা চিন্তা করলে কি একটা অবস্থা হবে। তা আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক আপু। আপনার সাথে যতই কথা বলতেছি আমি অবাক হয়ে যাচ্ছি, আমি বিস্মিত হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন উনি কত সুন্দর একটা কথা বললো। উনি বললো যে আমি এমনিতে অনেক অন্যায় করতেছি, আমি পুরুষদের সাথে কথা বলতেছি। নারীদের কিন্তু পুরুষদের সাথে আপনার যে গলার স্বর, গলার যে সুর, যেটা কণ্ঠস্বর, সেটা কিন্তু মানে অন্য পুরুষকে কিন্তু শোনানো ঠিক না। অন্য পুরুষদের সাথে কথা বলাটাই পাপ। সেক্ষেত্রে আপনার কিছু করার নেই আপু, আল্লাহ তাআলা আপনার মধ্যে সহায় হোক। আপনি তো ইচ্ছাকৃত করতেছেন না, ইচ্ছাকৃত কথা বলতেছেন না। আপনি চাইলে কিন্তু আরও অনেক পথ ছিল, বেছে নিতে পারতেন না? মেয়েদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। কিন্তু কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে বাসা বাড়ি পর্যন্ত কাজ করছেন? আরে আল্লাহ, তারপরে ঋণ, বাসা বাড়ির কাজ করলে কত টাকা পাবেন? হ্যাঁ হ্যাঁ, মাসে 3-4 হাজার টাকা মাত্র? না, এটা তো সম্ভব না, আপনি যে ঋণের মধ্যে পড়ছেন। আচ্ছা আচ্ছা, কষ্ট হয়ে যেত না? আপনার ছেলে, যাক আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে। হ্যাঁ, দেখ আপনাকে থেকে একটা জিনিস শিখার আছে, যে পর্দার ভিতর থেকেও জীবন জীবিকা নির্বাহ করা যায়, এটা বাস্তব উদাহরণ আপনি। হ্যাঁ, আমরা কি করি, অল্পতে ভেঙে পড়ি আপু, আসি না আমরা এরকম অনেক আছি, অল্পতে ভেঙে পড়ি, হতাশায় ভুগি, কি করব না করব, তখনই আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাই। হ্যাঁ, তখন আমরা বাঁচার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাই, আল্লাহর প্রতি ভয় থাকে না, তখন শয়তানের পাল্লায় ধোকায় পড়ে আমরা এই অপকর্মে লিপ্ত হই। সেই ক্ষেত্রে আপনি এতটা বিপদগ্রস্ত থাকার পরেও, আপনার সন্তান হার্টের সমস্যা, আপনি এতটা বিপদগ্রস্ত থাকার পরেও আপনি পর্দার সহিত কর্ম করে খাচ্ছেন, মানুষের নিকট হাত পাততেছেন না, কোনো অপকর্মে জড়ান নাই। অপকর্ম তো দূরের কথা, আপনি যেই কষ্টের কাজ করতেছেন এই গরমের মধ্যে, আপনি হাত মোজা পা মোজা একদম স্টিল ঢেকে রাখছেন। আল্লাহ তাআলা আপনাকে বাঁচা রাখুক আপু। আপনার সাথে জাস্ট এতটুকু কথা বলার জন্য আমি যতদূর আপনার সাথে আসছি, আপনার এতটুকু রাস্তা আসছি আপনার অটোতে বসে, মানে অনেক মানুষ দেখতেছি বিস্মিত চোখে আপনার দিকে তাকাচ্ছে, অটো থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে অনেক মানুষ, অনেক যাত্রীরা দেখি আপনার দিকে। হ্যাঁ অবশ্যই, সেটাই বলতেছি যে অনেকে তাকাচ্ছে কেন,
অবাক হয়ে যাচ্ছে। আর আপনি যে কাজটা করতেছেন এটা তো সম্মানের কাজ। সামনে যাত্রাবাড়ি মোড়ে একটা স্ত্রী ছিল আমাকে সালাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আপনি যে কাজটা করতেছেন এটা তো সম্মানের কাজ। আপনি পর্দার মধ্যে থেকেও মানুষকে শিখাচ্ছেন কিভাবে কাজ করা যায়, আল্লাহর প্রতি ভয় রেখেও পর্দার মধ্যে থেকেও। আল্লাহ তো আপনাকে না করে না যে জীবন জীবিকা নির্বাহ করো না, শুধু আমার ইবাদতই করতে থাকো। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিছে। আল্লাহর ইবাদত আমরা দিনে 5 বার করি আর মনে ভয় রাখি। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু সারাদিন ওনাকে চায় না যে সারাদিন আমার পিছনে পড়ে থাকো, চাইছে? তাহলে এটা কার জন্য? এই সম্মানটা পাচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। আপু, আপনার ভাড়া কত আমাকে বলেন, আমি ভাড়াটা দিয়ে দিই। আর যদি না দেই না দিল সই। আপু, আপনি একটা মোজা কিনবেন, দেখেন হাত মোজার অবস্থা কি। আপনি যে টাকা দিব সেটা দিয়ে আপনার হাত মোজা কিনবেন আগে। হ্যাঁ, বারবার নষ্ট হয়ে যায়। আপনার প্রয়োজনে 10 জোড়া কিনে রাখবেন। 10 জোড়ার দাম কত? 1 জোড়া 50 টাকা, 60 টাকা। 10 জোড়ার দাম 500 টাকা দিয়ে দিলাম আমি। এটা আপনার হাত মোজা কেনার জন্য। এটা আমি ভাই হিসাবে আপনার হাত মোজা কেনার জন্য দিছি, আপনার জন্য না। আপনার হাত মোজা, আপনার যেন পর্দার মধ্যে থাকেন, এটা রাখেন আপু। আপনার বোরকা কয়টা আছে? একটাই? এই একটাই বোরকা? আরে আল্লাহ রে আল্লাহ, আরেকটা আছে কিন্তু এটা পরার মতো না। এটা ময়লা হলে ইসরে, এইটা তো পুরান হয়ে গেছে একদম। তার বোরকা কিনেন না কেন? একটা বোরকা চালাচ্ছেন। বোরকা কত এটা? $700 টাকা। হ্যাঁ, তাহলে এটা হলো বোরকার জন্য। ওই 500 কিসের জন্য দিছি? হ্যাঁ, মোজার জন্য। মোজা কিনবেন। এটা কিসের? এক্সট্রা একটা বোরকা কিনবেন। আপনি সবসময় বোরকার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। আপনাকে আর বলার কিছু নেই আমার। আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আমার থেকে বেশি আপনি বুঝেন। হ্যাঁ, এটা আমি ছোট ভাই হিসেবে আমার বড় বোনকে দিচ্ছি। তো 500 টাকা দিলাম কিসের? মোজার জন্য। আর 1000 টাকা দিলাম। বোরকা কত বলছিলেন? 700 টাকা দিলাম। কত? 1000। আর এটা কিসের জন্য জানেন? এটা আপনার ভাড়া। ভাড়া এত না? হ্যাঁ, ভাড়া এত না। এটা আমি মনে করি সামান্য। আল্লাহ তাআলা এমন একজন মানুষ মানে আপনার সামনে আমাকে দাঁড়া করাইছে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে আপনাকে দেখে আমি এখনো বিস্মিত, এখনো অবাক হচ্ছি যে একটা মানুষ কিভাবে পারে সারাদিন রাস্তার মধ্যে অটো চালাচ্ছে, অথচ তার একটা অঙ্গ মানুষ দেখতে পারতেছে না, হাতের নখ পর্যন্ত না, কেউ দেখতে পারতেছে না। তো আপনি যেই পর্দা সহিত আছেন, আল্লাহ তাআলার মানে প্রিয় বান্দা হিসেবে আছেন আমার মতে আর কি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি যতই গুনাহ করেন, যতই যাই করেন, আপনি জানেন আল্লাহ তাআলা জানে, সেটা আমরা জানি না। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার নিকট ভয় পাচ্ছেন, আল্লাহ তাআলাকে ভয় করতেছেন, আল্লাহ তাআলার বিধান মেনে চলতেছেন, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, তো এটা রাখলাম আপনার ভাড়া, সম্মানিত। হ্যাঁ, রাখবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে মানুষ কিভাবে সম্মান দেয় দেখছেন এবার? আপনি জানতেন? আপনি চাইছেন যে এরকম একজন আসুক, আমাকে এত টাকা ভাড়া দেখ, বোরকা দেখ, আমাকে হাত মোজা কিনে দেখ? চাইছেন এরকম? চান নাই। আল্লাহ তাআলার নিকট মানে আল্লাহ তাআলা নিজেই আপনার নিকট পাঠাইছে। উনি চাইছে বিধায় আমি আসছি। আমি জানতাম না আপনাকে, দেখছি হঠাৎ ওই কোন দূর থেকে আপনাকে দেখছি। আপনার পিছু কেন নিলাম আমি? এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা চাইছে বিধায় আপনার পিছনে আমি আসছি। এটা রাখেন আপনার ভাড়া আপু। টোটাল কত হলো? হ্যাঁ, 2500 টাকা। তাহলে হাত মোজা কত? 500 টাকা হাত মোজা। 10 জোড়া হাত মোজা কিনে রাখবেন অলরেডি, সবসময় রেখে দেবেন। হাত মোজা ছিঁড়ে গেলে নখ পর্যন্ত যেন না দেখে, সাথে সাথে চেঞ্জ করবেন। 1000 টাকা বোরকা, 1000 টাকা আপনার ভাড়া। খুশি আপু? হ্যাঁ, তাহলে এখন আপনার নামাজে চলে যাবেন, দুপুর হয়ে গেছে। আপু দেখা হবে ইনশাআল্লাহ। আর সাবধানে একটু গাড়িটা চালাবেন। হ্যাঁ, আর আপু থাকেন কোথায় আপনি? বাবুবাজার ব্রিজের ওপারে। আচ্ছা আপু, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ দেখা হবে আবার যদি আল্লাহ তাআলা চায়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। তবে কি কখনো শুনেছ তাদের